কাঠের চেয়েও কঠোর। দেখতে পেলাম যে না, কিছু কুচুকরি মহল, কিছু ভালুঘাট নিয়ে, কিছু রাস্তার টেন্ডার নিয়ে নিজেদের ভিতর বিভাজন তৈরি করতেছে এবং এলাকার মানুষদেরকে এক ধরনের নিজেদের আয়ত্তে নিয়ে আসি একটা দল ভারী করার চেষ্টা করতেছে। যে এর পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে আমরা খেয়াল করলাম যে রাত প্রায় 2:30টার দিকে একটা আমাদের রাস্তা যে ফাজিলপুর থেকে আরবিহাটের যে রোডটা আছে, এই রোডের লেনের রোড বড় করার কাজ চলতেছে। কিন্তু রাত দেখলাম যে আমরা প্রায় 2:30টার দিকে কিছু দুষ্কৃতিকারী, তারা কোন দল বা কী করে সেটা আমরা কেউ জানতে পারি না, এক্সকেভেটর আগুন ধরে দিয়েছিল। যার পরিপ্রেক্ষিতে আমরা রাত্রে আসছিলাম এখানে, প্রত্যক্ষ হয়ে আমরা চেষ্টা করছিলাম আগুনটা নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু আমরা পারি নাই। ফায়ার সার্ভিসে কল দিয়েছিলাম, ফায়ার সার্ভিস আস্তে আস্তে এটা পরবর্তীতে এটা নিয়ে নিজে নিজে চলে বসে গেছি। তো আমরা এখানে আজকে ফাজিলপুর সর্বস্তরের জনসাধারণ এখানে দাঁড়াইছি একটাই উদ্দেশ্যে। আমরা যে জুলাই বিপ্লবের মূল আমাদের এই ছিল যে সন্ত্রাস, মাদক, দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই একসাথ হয়ে এই দেশ সোনার বাংলাদেশ গড়ার চেষ্টা করব এবং যার পরিপ্রেক্ষিতে সন্ত্রাস এবং চাঁদাবাজদের বিরুদ্ধে জুলাই বিপ্লবের পরে আমরা আশা করেছিলাম এই দেশ সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত হয়েছে। যারা সন্ত্রাস চাঁদাবাজ দিয়ে এই দেশকে 15 বছর পর্যন্ত জুলুম নির্যাতনের শিকার করে দেশকে কারাগারে পরিবদ্ধ করেছিল, আজ আমরা তাদেরকে তাদের দাদার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কিন্তু না, এখনও দেখা যায় যে ওদের দোসররা এখনও অত্র এলাকায় ঘোরাফেরা করছে। তারা আবার আমাদের শান্তি শৃঙ্খলাকে ধ্বংস এবং নস্যাতের ফায়তারা করতেছে। আজকে তাদের বিরুদ্ধে আমরা এখানে মানববন্ধন করতেছি, যেন তাদের মুক্ত হয়ে এই দেশকে আবার আমরা শান্তি শৃঙ্খলায় ফিরিয়ে আনতে পারি। আর প্রকৃত চাঁদাবাজ যারা, সন্ত্রাস যারা, তাদেরকে বিচারের আওতায় এনে তাদের শাস্তি দাবি করছি আমরা।